ফলে এই দিনটি ঐতিহাসিক তো বটেই, এবং আজকের দিনে দাঁড়িয়ে যেটা সবথেকে প্রাসঙ্গিক আলোচনা হয়ে ওঠা উচিত যে কেন পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা দিবস, স্বাধীনতার প্রায় 8 দশক পর পশ্চিমবঙ্গের মানুষকে পালন করতে হলো। কি এমন বাধা ছিল যেই বাধার সামনে দাঁড়িয়ে এই প্রতিষ্ঠাতা দিবস বা পশ্চিমবঙ্গ দিবস পালন করা এতদিন সম্ভব হয়নি, তা চর্চার বিষয় বস্তু হয়ে উঠে। এবং এর সাথে সাথে আমি নিশ্চিতভাবে বলতে চাই যে অনেকেই নানা সময় নানা কথা বলেছেন। আজকের দিনে আরো একটি বিষয় চর্চার বিষয়বস্তু হয়ে উঠুক যে 1905 সালে বঙ্গভঙ্গ রোধ করবার ক্ষেত্রে সমস্ত বাঙালি একত্রিতভাবে যখন রাস্তায় নেমেছিল, সেই বাঙালিদেরই একটি অংশ, যাদেরকে আমরা বলছি হিন্দু বাঙালি, তাদেরকে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে হিন্দু বাঙালিদের হোমল্যান্ড চাইতে হয়েছিল, যার দরুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে সেই সময়কার 58 জন যারা আইনসভায় হিন্দু বাঙালিদের পৃথক অবস্থানকে আইনসঙ্গত করেছিল, তাদেরকে সম্মান জানিয়ে আমি শুধু এটুকু চাই যে পশ্চিমবঙ্গ দিবস রাজ্যে সরকারিভাবে পালন করাটা এটা আমাদের কাছে গর্বের, এটা আমাদের কাছে গৌরবের, এবং এই গৌরবের আরো একটি বড় কারণ দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়ের উপস্থিতিতে আমরা পশ্চিমবঙ্গবাসীরা সরকারিভাবে আজকে প্রথমবার পশ্চিমবঙ্গ দিবস পালন করছি। বলছি যে আজকে একটা অডিট রিপোর্ট এআইটিসির প্রকাশ্যে এসছে। 90 কোটি টাকা বিমানের খরচ, হেলিকপ্টার এবং বিমানের 90 কোটি টাকা একটা আঞ্চলিক দলের তরফে ব্যবহার করা হয়েছে। দেখুন, যে দলের মন্ত্রীর বান্ধবীর খাটের তলায় 51 কোটি পাওয়া যায়, সেই দলের বিমানের খরচ 90 কোটি হওয়া না আশ্চর্যের কিছু না। ঘটনা হচ্ছে যে এই দলটাকে এতদিন ধরে পশ্চিমবঙ্গের মানুষ কেন এবং কিভাবে সমর্থন করেছিল সেটা নিয়েও নিশ্চিতভাবে পরবর্তীকালে আলোচনা হবে। এবং আমি বারবার করে বলেছি যে এই দলটি আসলে কোনো রাজনৈতিক দল নয়, রাজনীতিটাকে ব্যবসায় পরিণত করা একটা লুঠেরাদের দল, যা 2026 সালে যার ইতি হয়েছে 4 মে পশ্চিমবঙ্গের মানুষের দ্বারা আমরা আশা রাখি যে ভবিষ্যতে এই ধরনের রাজনৈতিক দল যেন ভারতবর্ষের মাটিতে আর কোনোদিন জন্ম না। দলের নেতারাই বলছেন যে অভিষেক ব্যানার্জি এত চার্টার্ড ফ্লাইট হেলিকপ্টারে যাতায়াত করছেন, তাতেই এই বিপুল খরচ। দেখুন, এ নিয়ে নানা ধরনের বিবৃতি দেওয়া যেতে পারে। আমি শুধু এইটুকু মনে করি এই কথাগুলো তো ওনারা আগেই প্রকাশ্যে মানুষের কাছে বলতে পারতেন, তখন না বলে আজকে বলছেন পরাজয়ের পর। ফলে সেই বিবৃতি দেওয়ার মধ্যে দিয়ে তাদের যে মেরুদণ্ড খুঁজে পাওয়ার যে চেষ্টা, সেটা সফল হবে বলে অন্তত আমার মনে হয়। ওদের অ্যাকাউন্টে সিজ করে দেওয়া হলো, 3টে অ্যাকাউন্টকে বলে দেওয়া হয়েছে যে কোনো লেনদেন হবে না। দেখুন, এটা একটা ব্যাংকিং সিস্টেমের যা নিয়মাবলী আছে, সেই কারণে সিজ করা হয়েছে। এটা তো আমরা সবাই বুঝতে পারছি যে আনঅ্যাকাউন্টেড মানি, অনৈতিকভাবে সংগৃহীত অর্থ, সেই অর্থ দিয়ে এই দল পরিচালিত হতো। ফলে এই ধরনের অ্যাকাউন্টকে নিয়ে যা যা আইনগত ব্যবস্থা নেওয়া, যারা দেশের এই বিষয় ইডি থেকে শুরু করে অন্যান্যরা যারা কাজ করছেন, তারা নিশ্চয়ই এই ব্যাপারে পরবর্তীকালে মানুষের কাছে আরো তথ্য করবে। সেই জালকাণ্ড তদন্তে বলেছেন যে 6 তারিখের বৈঠকে সকলেই হাজির ছিলেন, একজন ছাড়া সকলেই সই করেছেন, বরঞ্চ তাদের সই করতে বলা হচ্ছে যে জাল করা সেটা ষড়যন্ত্রমূলক রাজনীতি। দেখুন, ত্রুটি
শোভনদেব বাবু নিজের কথাতেই স্বীকার করেন। একজন উপস্থিত ছিলেন না, বাদবাকি সকলে সই করেছেন উপস্থিত থেকে, এই কথা দিয়ে তো বোঝা গেল সই তো জাল হয়েছে। তাই শোভনদেব বাবুদেরকে আমি বলবো যে এই ধরনের অপরাধকে আড়াল না করে যারা এই অপরাধ করেছেন তাদের আইনের আওতায় নিয়ে আসা উচিত। আর অভিষেক বাবুর নামে এই চর্চিটা এসেছে, ফলে স্বাভাবিকভাবেই এই সই জালের সমস্ত দায় বর্তায় হচ্ছে অভিষেক বাবুর। এই একজন উপস্থিত ছিলেন না, তার সই কেন করেছিলেন? ওটা ছোট্ট চুরি, এই ছোট্ট চুরি তো বড় চুরির সূত্রপাত ঘটায়। আমি যেরকম আগে বলেছিলাম কোনো এক সময় যে স্থানীয় স্তরের পৌরসভা, পঞ্চায়েত, কর্পোরেশনগুলো হচ্ছে দুর্নীতি শেখার প্রথম জায়গা, ফলে তারাই আস্তে আস্তে বড় চোরে পরিণত হচ্ছে। ছোট্ট চোর আর বড় চোরের পার্থক্য তো পশ্চিমবঙ্গের মানুষ মিটিয়ে দিয়েছে। বরঞ্চ শোভনদেব বাবু এই কথা বলার মধ্যে দিয়ে এই যে সই জাল হয়েছে এই সত্যটাকে আরো প্রতিষ্ঠাতা করে। তৃণমূল ভবনের যে বড় হোর্ডিং, যেটা ওদের মূল ভবন, সেটা মালিকপত্র খুলে নিল, বললো যে রাস্তায় দেবো না। একটা ফ্লেক্স অলরেডি ঝুলানো হয়েছে, কিন্তু যে বুঝতে পারা যাচ্ছে না। পার্টিটাই উঠে গেছে। ফ্লেক্স থাকলেও পার্টিটা যে পশ্চিমবঙ্গের মাটিতে বিরাজমান হবে এটা তো আর কেউ বলছে না। খুব দুর্ভাগ্যের যে এরকম একটা রাজনৈতিক দল এই পশ্চিমবঙ্গের মাটিতে 15 বছরে রাজনৈতিক সংস্কৃতিকে ধ্বংস করেছে, রুচিকে ধ্বংস করেছে, রাজনৈতিক যে ভাবনা তাকে কলঙ্কিত করেছে। আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেস নামক একটি রুচিহীন রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে ইতিহাসে একটা কলঙ্কিত অধ্যায় হিসাবে চিহ্নিত। থ্যাংক ইউ।